শিক্ষামন্ত্রী তো ইএসির ভিতর থেকে টের পায় না, তো বাচ্চারা কত কষ্ট করে আসে। আসা যাওয়াটা অনেক বেশি টার্ফ হয়ে যাইতেছে, এলাকাতে অনেক পানি, তারপরে বৃষ্টি 10 মিনিট আগে আসছি। শিক্ষামন্ত্রী তো ইএসির ভিতর থেকে টের পায় না, তো বাচ্চারা কত কষ্ট করে আসে। আমাদের বাসার ওইখানে এই পানি, রিক্সা নিয়ে আসতে 1.5 ঘন্টা লাগছে। তাহলে আপনার বাচ্চাদের জন্য ওদের পরে তো জুলুম করতেছে। এই যে আপনারা এতদিন ধরে কি বলবো, কষ্টের ভোগান্তি ছাড়া আর কিছুই না বাবা আমাদের। আর বাচ্চাদের সাথে সাথে আমাদেরও ভোগান্তি, আমাদেরও কষ্টের শেষ নাই। মা বাবাদের বেশি কষ্ট। আর কি বলবো বাবা, আর কিছু বলার নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সকাল থেকে বাসা থেকে ভিজতে ভিজতে আসছি, রিস্কাও ভিজছে, বাচ্চাও ভিজছে, বাচ্চা ঠান্ডা, তারপরও নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন এখানে দাঁড়ার কোনো জায়গা নেই, দাঁড়াবোটা কোথায় আমরা? এদের বললাম যে আমাদের একটু ভিতরে ঢুকতে দেন, এরা ভিতরে ঢুকতেও দিবে না। এরা বলে আমাদের নিয়ম নাই। তাহলে আমরা এই পাশে কোথায় দাঁড়াবো? এখন তো বৃষ্টি, রোদ হইলে আমরা এখানে বসে থাকি বা ওই পাশে বসি। এখন আমরা যাবোটা কোথায়? এরা যদি আমাদের কিছু নাই বলে, এটা দায়িত্ব তো নাই। এরা দায়িত্ব ছাড়া এই যে এই বৃষ্টিতে এই পর্যন্ত পানি, রিস্কা আসতে চায় না। যে জায়গার ভাড়া 60 টাকা 70 টাকা, জায়গা আসলে 100 টাকা। এখন বৃষ্টির দিন তারা তো নিবেই টাকা, এটা তো বলার কিছু নাই বাবা। আমরা এই যে বৃষ্টিতে ভিজতেছি, আমরা মারা যে কষ্ট করি, এরা কিভাবে বুঝবো? আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসি, আমাদের আজকে আমার আসার সময় পুরো পেন্ট শার্ট সব ভিজে গেছে। এর মধ্যে আবার সিটি কলেজে পুরো এসি চালু থাকে, পুরো একটা ভয়াবহ জ্বরের মতন টাইপের হয়ে গেছে, পুরো শরীর মল ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে তো আবার বৃষ্টি আসি। এই কি বলতে চাই যে উনি যে এরকম যে হঠাৎ করে যে কোনো মানে আমাদেরকে যা দেয়নি, এটা তো ঠিক করেনি। কারণ এটা হলো বন্যার সিজন 1 নাম্বার, 2 নাম্বার হলো আবহাওয়া খারাপের জায়গা সিজন। তো ওনার এইসব দেখা উচিত ছিল, শিক্ষার্থীদের কথা বিবেচনা করা উচিত ছিল। পরীক্ষার মধ্যে ছিলাম না, কারণ আমরা কালকে থেকে অনেক চেষ্টা করেছি যাতে পরীক্ষাটা স্কিপ দেওয়া যায়, বাট এটা সম্ভব হয়নি। যার কারণে আজকে পরীক্ষাটা, বিশেষ করে যারা নাকি বিজ্ঞান বিভাগে, তাদের অনেক হার্ড হয়েছে। এমসিকিউ তাদের একদমই কমন পড়েনি। আর আমি যেহেতু কমার্সের, আমার মোটামুটি হয়েছে। বাট এটা শিক্ষা বোর্ড না করলেও পারতো, কারণ আমরাও দেখতেছি আর ওনারাও দেখতেছে কি পরিমাণ অবস্থা। তা ওনারা না বুঝলে আর কিছু করার নাই, তাদের বিবেক বুদ্ধি নাই, এটাই আর। না, যার মধ্যে জ্ঞান নাই তাকে আর কিছু বলে কি হবে? তো উনি ওনার মতো থাক, আমরা যত কষ্ট হোক এক্সাম দিতেছি, সামনে দিয়ে যাব। আর সামনে কি হয় সেটা তো ছাত্র সমাজ অবশ্যই করবে। তার উপর এই যে বৈরী আবহাওয়া, কিভাবে আসলেন পরীক্ষা? অনেক কষ্ট হয়েছে, রিস্কা ডাবল ভাড়া, রিস্কা পাওয়াই যায় না। ভাড়া নিলে বেশি হোক সমস্যা নেই, কিন্তু রিস্কা তো পাইতে হইব, রিস্কাও পাওয়া যায়। আচ্ছা, এতে তো এই যে আজকে যে বৃষ্টিতে ভিজে পানি মারিয়ে আসলে যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে তো সামনে পরীক্ষাগুলো ভয়াবহ হবে। এটা ওনার তো বোঝা উচিত, ওনার তো বোঝা উচিত যে উনি কি করতেছেন। সেটা শিক্ষিত হওয়া উচিত ছিল, কারণ কি এখানে আসা যাওয়াটা অনেক বেশি টার্ফ হয়ে যাইতেছে, এলাকাতে অনেক পানি, অনেক বলতে অনেক পানি। মানসিক চাপ তৈরি করেছে কিন্তু। হ্যাঁ, মানসিক মানে আমাদের আশাটাই তো অনেক বড় চাপ হয়ে যাইতেছে। তারপর তার উপরে বৃষ্টি 10 মিনিট আগে আসছি, এত জ্যাম ছিল রাস্তায়, ইভেন এত পানি ছিল, সব জায়গায় পানি ছিল, কোনো ভাবে আসা পসিবল হচ্ছে না। অনেক কষ্টে আসা হয়েছে, অনেকে তো ভিজা আসছে। আপাতত এই 2-3টা এক্সাম পিছিয়ে দেয়, পরে বাকিগুলো আবার আমরা রিটার্ন করতে থাকি।